হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ প্লাবনী। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ স্টাইলে অরেঞ্জ ফিশ। খুবই মজার এই খাবারটি যে কোনো ধরনের ফ্রাইড রাইস ও পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে। চলুন তাহলে আর দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 500 গ্রাম রুই মাছ ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া। তারপর দেব বাটা মশলা, হাফ টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন আদা পেস্ট, 1 টেবিলস্পুন কমলার রস, 1 টেবিলস্পুন সয়া সস। সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে অ্যাড করে দেব একটি ফ্যাটানো ডিম। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা। এবার ময়দার সাথে সবগুলি উপকরণ ম্যারিনেট করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার ফিশগুলোকে আমি ফ্রাই করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে বসিয়ে দেব মাছের টুকরোগুলো। 5-6 মিনিট ভাজার পর এবার মাছগুলোকে উল্টে দেব। একে একে সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। আবারও 5-6 মিনিট ভেজে নিয়েছি। এভাবেই সবগুলো মাছের টুকরো আমি ভেজে নিয়েছি। এবার প্যানের মধ্যে ঢেলে দিলাম সেই মাছ ভাজা তেলটা। এর মধ্যে আমি রান্নাটা করব। প্রথমে দিলাম হাফ টিস্পুন রসুন পেস্ট, তারপর দেব হাফ টিস্পুন আদা পেস্ট, তারপর দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে রেড চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। এবার তেলের সাথে মশলাটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1/4 কাপ কমলার রস। তারপর দেব 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ নর্মাল পানিতে গুলিয়ে নিয়েছি। এবার অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব ভাজা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে 4-5 মিনিট রান্না করতে হবে। তারপর দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলে আমার রান্না কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। তো গাইস, এভাবেই তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলে অরেঞ্জ ফিশ। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। বাই বাই।